Hello students, welcome to our KS Coaching Center. Today our topic narration change from Duff and Duck, page number 51 and 52 page. দেখো ফার্স্ট রয়েছে আমাদের প্রেজেন্ট অর ফিউচার টেন্সের ন্যারেশন চেঞ্জ, যেখানে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অর ফিউচার টেন্স থাকলে তার ক্ষেত্রে কিভাবে হবে। দেখো এখানে রয়েছে শেষ, শেষ কি প্রেজেন্ট টেন্স। তো যখন আমাদের রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স হবে তখন বাকি যে পার্টটা রয়েছে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, এটার কোনো চেঞ্জ হয় না। তাহলে লিখে নিই আনসার, শি সেস। দেখো এখানে কমা এবং কোটেশন আছে, কমা এবং কোটেশন তুলতে গেলে একটা লিঙ্কার ওয়ার্ড অ্যাড করতে হয়, সেটা হলো দ্যাট। দেখো বেঙ্গলি মিনিংয়ে যদি এটা বলি, সে বলেছিল আই অ্যাম ভেরি হ্যাপি, আমি খুব খুশি। এটাকে যদি আমরা ন্যারেশন চেঞ্জ করি তার মানে এটা রয়েছে ডাইরেক্ট স্পিচ, এটাকে চেঞ্জ করে ইনডাইরেক্ট স্পিচে আনতে হবে। ইনডাইরেক্ট স্পিচের মানে হলো কেউ কোনো কথা বলছে, ডাইরেক্টলি অ্যাজ ইট ইজ যদি বলে দিই সেটা ডাইরেক্ট স্পিচ, এবং যদি চেঞ্জ করে বলি অন্যের কথা বা অন্যের স্পিচটা যদি নিজের ওয়ার্ডে বলা হয় তখন সেটাকে বলা হয় কি ইনডাইরেক্ট স্পিচ। তো এবার আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে করব। তাহলে দ্যাট এখানে আইটা কোন পার্সনে রয়েছে, আইটা হলো ফার্স্ট পার্সন। যখন ফার্স্ট পার্সন থাকবে রিপোর্টিং ভার্ব এটা, রিপোর্টিং স্পিচ এটা, আর রিপোর্টেড স্পিচের মধ্যে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে সেটা চেঞ্জ হয়ে কি হবে, চেঞ্জ হয়ে যেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট রয়েছে সেটাই বসে যাবে। তাহলে শি সেজ দ্যাট শি ইজ ভেরি হ্যাপি। She says that she is very happy. এখানে প্রেজেন্ট টেন্স আছে বাইরে, মানে কোটেশনের বাইরে যে পার্টটা রয়েছে সেটা প্রেজেন্ট টেন্সে আছে, আর ভেতরে যেটা রয়েছে সেটাও প্রেজেন্ট টেন্স, কোটেশনের মধ্যে যেটা রয়েছে সেটাও প্রেজেন্ট টেন্স। সুতরাং কোনো চেঞ্জ হবে না, যেমন আছে অ্যাজ ইট ইজ তেমন হবে। সাবজেক্ট আর অক্সিলারি ভার্ব শুধু চেঞ্জ হবে। নেক্সট নাম্বার 2, The man says I have done a mistake. দেখো এখানেও প্রেজেন্ট টেন্স, তাহলে যেমন হবে তেমনই বসাবো। The man says, লিঙ্কার হিসেবে কি বসবে দ্যাট। এখানেও আই রয়েছে, আই ফার্স্ট পার্সন রয়েছে, এটা কি হবে দ্য ম্যান। আই বলতে এখানে দ্য ম্যানকে বোঝানো হয়েছে, দ্য ম্যানের পরিবর্তে আমরা হি ইউজ করতে পারি। তাহলে লিখব দ্যাট হি, দেন হি এর পরে কি বসে হ্যাভ, হ্যাজের মধ্যে হ্যাজ ডান এ মিস্টেক। তাহলে দ্য ম্যান সেজ দ্যাট হি হ্যাজ ডান এ মিস্টেক। নেক্সট নাম্বার 3, হি কিপস সেইং আই অ্যাম ভেরি বিজি। দেখো এখানেও প্রেজেন্ট টেন্স, তাহলে লিখি হি কিপস সেইং দ্যাট, হি কিপস সেইং দ্যাট, এখানেও আই রয়েছে, আই বলতে হি ইজ ভেরি বিজি। তাহলে ফাইনাল আনসার ইজ হি কিপস সেইং দ্যাট হি ইজ ভেরি বিজি। নেক্সট নাম্বার 4, ইউ উইল সে আই ক্যান ডু নাথিং ফর ইউ। তাহলে এটা কিসে আছে, ফিউচার টেন্সে আছে। ইউ উইল সে দ্যাট, এখানেও আই বলতে কাকে বোঝানো হয়েছে ইউ, দ্যাট ইউ উইল সে you can
ইউ ক্যান ডু নাথিং। দেখো এখানে ইউটা কিন্তু এখানে আই ফার্স্ট পার্সনে রয়েছে, তো সেম অ্যাজ ইট ইজ যেমনভাবে চলছে তেমনভাবেই রুল ফলো করছে। নাম্বার 5, দ্য টিচার সেজ টু মি ইউ উইল অলওয়েজ রিমেম্বার ইট। তাহলে লিখি দ্য টিচার সেজ টু মি দ্যাট, দ্য টিচার সেজ টু মি দ্যাট। দেখো এখানে ইউটা কোন পার্সনে রয়েছে? ইউটা রয়েছে সেকেন্ড পার্সন। আচ্ছা, এগুলো ভয়েসেস প্রপারলি শিখতে গেলে 24 রুল শিখতে হবে, এবং এই 24 রুলের মধ্যে একটা রুলও এটা পড়ে। তো যদি প্রপারলি শিখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি প্রপারলি সমস্ত কিছু তোমাদের জন্য নিয়ে আসবো। তোমাদের ইম্পর্টেন্ট টাইম থেকে মাত্র 45 to 50 মিনিটসের মধ্যে রুলটা শিখে নিতে পারো তোমরা। আর শিখে নিলেই তোমরা বড় বড় এক্সামগুলো যেমন আইবিপিএস, এসএসসি, ইউপিএসসি এক্সামগুলোর মধ্যে ইম্পর্টেন্ট রোল প্লে করে, যেটা তোমাদের লাইফ টাইম কাজে লাগবে। তাহলে দেখো আনসার হবে দ্য টিচার সেজ টু মি দ্যাট I will always remember it. I will always remember it. Next, the stranger says, I have no way to go. The stranger says, কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট হবে, আই রয়েছে, তাহলে হি হলো, হি হ্যাভ নো ওয়ে টু গো। দেখো ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ এগুলো প্র্যাকটিস করলে হয়ে যাবে। মাধ্যমিক এক্সামটা ভালোভাবে ক্র্যাক করতে পারো যদি তোমরা রেগুলার প্র্যাকটিস করো, কিন্তু লাইফ টাইম এভাবে পসিবল নয়। তো অবশ্যই যদি মনে হয় যে A to Z বেস লেভেল থেকে শুরু করে বেসিক লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেল অবধি শিখবে, তাহলে ভিডিওটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলকে। চলো নেক্সট নাম্বার 7, দ্য ন্যারেটর উইল সে শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল। দ্য narrator will say that she আছে, that she was an interesting girl. She was an interesting girl. চলো নেক্সট নাম্বার 8, অঙ্কিত টেলস অনিক উই উইল স্টার্ট আওয়ার জার্নি টুগেদার। তাহলে লিখছি এটাও প্রেজেন্ট টেন্সে আছে, টেলস, তাহলে অঙ্কিত টেলস অনিক দ্যাট, অঙ্কিত টেলস অনিক দ্যাট। দেখো এখানে উই বলতে কাকে বোঝানো হয়েছে? উই বলতে এই দুজনকেই বোঝানো হয়েছে। তাহলে দ্যাট দে উইল স্টার্ট আওয়ার জার্নি টুগেদার, আওয়ার জার্নি টুগেদার। দেখো কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, তার জন্য তো একটু টাইম বের করতেই হবে। তাহলে নেক্সট নাম্বার 9, she will say I was watching serials। তাহলে she will say that she was watching serials, watching serials।
এখানে দেখো এতক্ষণ আমরা 8 নম্বর অবধি করলাম, নাম্বার 8 অবধি। এখানে কি আছে, বাইরে ছিল প্রেজেন্ট অথবা ফিউচার, কিন্তু নাম্বার 9-এ এসে চেঞ্জ হয়ে গেছে, যে বাইরে রয়েছে ফিউচার টেন্স, রিপোর্টেড স্পিচের মধ্যে রয়েছে পাস্ট টেন্স, কিন্তু সেমই রয়েছে। কারণ কি, বাইরে যদি ফিউচার বা প্রেজেন্ট থাকে তাহলে আন্ডার কোটেশনের মধ্যে কোনো চেঞ্জ হয় না। নেক্সট নাম্বার 10, আদ্রিতা উইল সে আই হ্যাভ প্ল্যান্টেড দ্য ট্রি। তাহলে লিখবো আদ্রিতা উইল সে দ্যাট, সেম ভাবে চলছে, দ্যাট আই আছে, হবে কি শি হ্যাভ প্ল্যান্টেড ট্রি, she have planted tree. Next number 11, the old man says to the boy, I saw you at your very early age. তাহলে লিখি the old man says, the old man says, ওকে দেখো এখানে সেস টু আছে, ন্যারেশন চেঞ্জে যখন সেস টু থাকে তখন হয়ে যায় টেল, এখানে এস আছে টেলস হবে। এরকমভাবে মিনিমাম 7-8টা মতো চেঞ্জ হয়, তো তার জন্য তো অবশ্যই ভিউজ বাড়াতে হবে, ইনক্রিজ করতে হবে, তাহলে A to Z শিখিয়ে দেওয়া হবে তোমাদেরকে। তাহলে আনসার করি, দ্য ওল্ড ম্যান সেজ দ্য বয় দ্যাট হি স ইউ at your very early age, at your very early age. তাহলে ফাইনাল আনসার কি, দ্য ওল্ড ম্যান, আচ্ছা সেস টু হবে সেটা বললাম কি টেলস হবে, তাহলে ফাইনাল আনসার দ্য ওল্ড ম্যান টেলস দ্য বয় দ্যাট হি স হিম অ্যাট হিজ আর্লি এজ। দেখো আরও চেঞ্জ আছে, ইউ হবে না, এখানে হবে হিজ। এখানে হিজ বলতে কার কথা বোঝানো হয়েছে, দ্য ওল্ড ম্যান, অ্যাট হিজ ভেরি হবে না, আর্লি এজ। তাহলে ফাইনাল আনসার দ্য ওল্ড ম্যান টেলস দ্য বয় দ্যাট হি স ইউ অ্যাট হিজ আর্লি এজ। স্টেপ বাই স্টেপ করতে গেলে রুল জানাটা ইম্পর্টেন্ট। নেক্সট নাম্বার 12, অঙ্কিতা টেলস মি ইউ ক্যান বিলিভ মি। তাহলে লিখি অঙ্কিতা টেলস মি দ্যাট, অঙ্কিতা টেলস মি দ্যাট, ইউ আছে আই হবে, আই ক্যান বিলিভ মি, আই ক্যান বিলিভ মি। দেখো এখানে আই হয়েছে ইউ এর পরিবর্তে, কারণ ইউ সেকেন্ড পারসন, তা ইউ সেকেন্ড পারসন হলে রিপোর্টেড ভার্বের ক্ষেত্রে এই যে পারসনটা সেটা চেঞ্জ হয় অবজেক্ট অনুযায়ী। নেক্সট নাম্বার 13, দ্য টিচার সেজ দ্য স্কাই ইজ ব্লু। আনসার লিখি দ্য টিচার সেজ that, the teacher says that the sky is blue, the sky is blue। এখানে দেখো the sky হয়ে গেছে, কোনো চেঞ্জ হয়নি। নেক্সট নাম্বার 14, my mother keeps saying I do not know your future plan। my mother keeps saying that, my mother keeps saying that she does not
know your future plan, know your future plan. My mother says that my mother keeps saying that she does not know. এখানে your হবে না, হবে কি, হবে হবে মাই ফিউচার প্ল্যান। মাইটা কেন হয়েছে? কারণ এখানে ইয়োর বলতে আমার মা আমাকে বলছে, এখানে ইয়োর বলতে আইকে বোঝানো হয়েছে, তাই জন্যে। নেক্সট 15, রেহান উইল সে আই লাভ টু ইট নুডলস অ্যান্ড আইসক্রিম। তাহলে লিখি রেহান উইল সে দ্যাট হি লাভ হবে না, লাভস হবে, কারণ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে করতে হচ্ছে। হি লাভস টু ইট নুডলস অ্যান্ড আইসক্রিম, প্রত্যেকটা সেন্টেন্স ফিউচার টেন্সে রয়েছে এবং প্রেজেন্ট টেন্সে রয়েছে, ছিল বাইরেরগুলো। আমরা টোটাল 15 কমপ্লিট করলাম আজকের, এবং প্রত্যেকটা স্টেপ রয়েছে। এখন তোমরা প্র্যাকটিস করে করে তোমাদের মুখস্থ হয়ে যাবে, তাতে কোনো প্রবলেম নেই, চলে যাবে। কিন্তু ন্যারেশন চেঞ্জ যদি টার্গেট থাকে শুধুমাত্র মাধ্যমিক এক্সাম ক্র্যাক করা, তাহলে এটুকানি করলে বারবার প্র্যাকটিস করলে হয়ে যাবে, যতগুলো ডাফ অ্যান্ড দাঁত রয়েছে, কোশ্চেন ব্যাংক রয়েছে সেগুলো। বাট নেক্সট টাইম অ্যান্ড আফটার লাইফ টাইমে তোমাদের অবশ্যই ন্যারেশনটা ইম্পর্টেন্ট। শুধুমাত্র বড় বড় এক্সামগুলো ক্র্যাক করলে যে তার জন্য ন্যারেশন শিখতে হবে তা নয়। ন্যারেশন শব্দের মিনিংটা কি? স্পিচ, তোমার সামনে কেউ রয়েছে, তাকে তোমার ফিলিংস এক্সপ্রেস করার জন্যে ন্যারেশন ইম্পর্টেন্ট। আমরা ক্লাস 10-এ যে টেক্সটগুলো পড়ছি, যেমন দ্য পাসিং অ্যাওয়ে বাপু, গান্ধীজি পড়ছি, দেন আমরা কাইট পড়লাম, সেখানেও রয়েছে ন্যারেটর ওয়ার্ডটা। ন্যারেটর কিভাবে তার উক্তিগুলো, তার স্পিচগুলো কিভাবে এক্সপ্রেস করছে ক্লিয়ারলি। আমরা অনেকগুলো, যেমন ফিলিপ্পা লিড ছিল, ক্লডি লিড, ওখানে ওর বাবা মার নামও সেমই রয়েছে, কিন্তু আমাদের বুঝতে একটু টাইম লাগছে, কারণ আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি না। তার জন্য আমরা ভালোভাবে বুঝে গেছি ন্যারেশনটা মোস্ট ইম্পর্টেন্ট। তো তোমাদের যদি মনে হয় না ন্যারেশনটা আমরা শিখবো প্রপারলি এবং খুব ভালোভাবে, তাহলে 24টা রুল অবশ্যই শিখবে। তার জন্য আমার চাই ভিডিওতে 1K ভিউজ এবং সেই সঙ্গে লাইক অ্যান্ড কমেন্ট। তোমরা চাও কি চাও না সেটার একটা আমার জানা চাই, তাহলে আমি 24টা রুল নিয়ে মাত্র তোমাদের ইম্পর্ট্যান্ট টাইমের 45 থেকে 50 মিনিটস টাইম নিয়ে পুরোটাই কমপ্লিট করে দেব। কিন্তু আমার তার জন্যে সাপোর্ট দরকার এবং কমেন্ট দরকার, ভিউজও দরকার। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস।